আল্লাহ রাসূলের জামানার মধ্যে মক্কা থেকে কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনার মধ্যে চলে আসলেন। আল্লাহর রাসূল ওই মক্কার মুহাজির সাহাবায়ে কেরামকে মদিনাবাসীর আনসারীদের কাছে বন্টন করে দিলেন। ঠিক একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে সালাবাতুল আনসারী। এর কাছে একজন সাহাবী দিলেন, মক্কার একজন ব্যক্তিকে দিলেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমান তার স্ত্রী সহকারে সালাবাতুল আনসারীর বাড়িতে চলে গেলেন। সালাবাতুল আনসারী একদিন দুই দিন দেখতে দেখতে হঠাৎ করে এলান হয়ে গেল জিহাদের ময়দানে যেতে হবে। আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন, স্ত্রীকে বাড়ির মধ্যে রেখে গেলেন। সালাবাতুল আনসারীকে শয়তান শুধু ধোঁকা দেয় আর ধোঁকা দেয়, বাড়ির মধ্যে কেউ নাই। আব্দুর রহমানের স্ত্রীটা অনেক সুন্দর, তার একবার কাছে যেই দেখো না। সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকার থেকে তওবা করতে করতে একদিন এমন ভাবে শয়তানের ধোঁকায় পড়েছে, শয়তানের ধোঁকায় পড়ে যখন ওই মহিলার হাতটা ধরেছে, সাথে সাথে ওই আল্লাহর বান্দিও সাধারণ কোনো বান্দি ছিল না। আল্লাহর বান্দি ওই সময় ডাক দিয়ে বলে দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো হে সালাবাতুল আনসারী। তোমার ভাই আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে নিজের প্রাণ দেওয়ার জন্য চলে গেছে, আর তুমি সুযোগ পেয়ে তার স্ত্রীর সাথে এমন করো, আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী পাগলের মতো হয়ে গেলেন, ছুটাছুটি শুরু করে দিলেন। হায় হায়, আমার চাইতে বড় গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই। এই কথা বলতেছে আর শুধুমাত্র দৌড়াইতেছে দৌড়াইতেছে, বাড়ির মধ্যে আর থাকতে পারে নাই। এতটুকু কথা শোনার পরে শুধু মরুভূমির মধ্যে দৌড়াই আর আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, আয় আল্লাহ আমি তো আমি আর তুমি তো তুমি রে মালিক, দয়া করে মায়া করে আমি সালাবারে তুমি মাফ করে দাও। শুধুমাত্র কান্দে আর ছুটাছুটি করে, কান্দে আর ছুটাছুটি করে। অনেক দিন পরে যখন আব্দুর রহমান জিহাদ শেষ করে যে সময় বাড়িতে আসলেন, স্ত্রীর কাছে আসার সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা খুলে বললেন, ও আমার প্রাণের স্বামী শোনেন, সালাবাতুল আনসারী আমার হাতটা ধরেছে, আমি ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে সে আমার হাত ছেড়ে পাগলের মতো বের হয়ে চলে গেছে। কোথায় গেছে আর ফেরত আসে নাই, কোনো খবর নাই। আব্দুর রহমান নবীজির কাছে বিচার নিয়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, ও নবী, আমার ভাই ভুল করেছে, তার খবর নেন। নবীজি হযরতে আলী এবং হযরতে সালমান ফারসিকে পাঠাইয়া দিলেন, কোথায় আছে খুঁজে নিয়ে আসো। দুইজন মিলে চলে গেলেন। মরুভূমির মধ্যে তালাশ করতে 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 কোনো জায়গার মধ্যে পাই না। একজন রাখাল নিয়মিত উট চড়াইতে আসে, তারা জিজ্ঞাসা করলো, ও রাখাল, এমন আকৃতির কোন মানুষকে তুমি দেখেছো নাকি? রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ, এমন আকৃতির একজন মানুষকে দেখেছি, সে মনে হয় কোন স্বাভাবিক মানুষ নয়, কোন একটা পাগল হবে। শুধুমাত্র বলে আনা আনা ওয়া আনতা আনতা, আনা আনা ওয়া আনতা আনতা বলে, আর শুধুমাত্র মরুভূমির এক মাথার থেকে দৌড়ে যায় আবার দৌড়ায় আসে। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, তারে পাবো কোথায় বলো? ওই রাখাল ডাক দিয়ে বলতেছেন, কোথায় যাওয়া লাগবে না, এই যে দেখতেছেন বড় একটা গাছ, এই গাছের নিচে সন্ধ্যা হলে ওই ব্যক্তি চলে আসে, সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কাকুতি মিনতি করে কাঁদে, তার কান্না যে শুনবে সেও না কেঁদে থাকতে পারবে না। সন্ধ্যা লেগে গেল, সালাবাতুল আনসারী দেখতেছে দৌড় দিয়ে চলে আসতেছে, আনা আনা ওয়া আনতা আনতা করতে করতে। এরপরে গাছের গোড়ার মধ্যে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, রে মালিক, তোমার বান্দা গুনাহ করে ফেলেছে, তুমি দয়া করে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কার দরবারে যাব রে আল্লাহ? পিছন থেকে হযরত আলী এবং সালমান ফারসি তারে জড়াইয়া ধরছে। শরীরের দিকে দেখে তারে চেনা যায় না, শরীরটা একবারই পাতলা হয়ে গিয়েছে, কঙ্কালের মতো হয়ে গিয়েছে, চেনা যায় না। কাদের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে দেখতেছেন নবীজি মাগরিবের সালাত আদায় করতেছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এতটুকু পড়ার সঙ্গে সঙ্গে
সালাবাতুল আনসারী একটা জোরে করে চিৎকার দিয়ে সে জায়গার মধ্যে জমিনে পড়ে সাথে সাথে মৃত্যুবরণ করে। নবীজি আমার সালাম ফেরানোর পরে বলে, এত জোরে চিৎকার দিল কে? সাহাবায়ে কেরাম বলেন, সালাবাতুল আনসারী চিৎকার দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে গো পয়গম্বর, দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার প্রিয় সাহাবী আর দুনিয়ার মধ্যে নাই। একটু মাত্র ভুল করেছিল, হাত ধরা মাত্র ভুল করা, এতটুকু হাত ধরেছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবা শোনো, সালাবাতুল আনসারী এতটুকু পাপের কারণে এমন ভাবে তওবা করছে, তার তওবাটারে যদি বন্টন করে পুরা মদিনাবাসীর মানুষের উপরে দেওয়া যেত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মদিনাবাসীর মাফ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ।